বন্ধুরা ভিডিওটা টাচ করে ফেলেছো, স্কিপ আর করলে কি হয়? এমনই দারুণ সুযোগ আর হাতছাড়া কেউ করে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, পশ্চিমবঙ্গে নতুন নার্স নিয়োগ 23 জেলায়। এই নিয়ে নতুন সরকার গঠনের পরে বড় বিজ্ঞপ্তি প্রকাশ হলো। লাগারে লাগা বাড়া ঝাটকা লাগা, ঠিক আছে? এমনই টাইপের একটা খবর তোমাদের, ঠিক আছে? জিএনএম, এএনএম, বিএসসি, পিবিএসসি ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য দারুণ সুযোগ। কোনো রকম আবেদন মূল্য বা ফ্রেশারদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তোমরা যে ইতিমধ্যে জেনে গেছো তোমাদের কিন্তু চাকরিতে কোনো রকম ফিস বা চার্জেস লাগবে না, ঠিক আছে? আর যেটা দারুণ বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, কাজে স্কিপ করবে না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এমনই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। কি বলছে নোটিশে সেটা তোমাদের সামনে তুলে ধরবো বিস্তারিত, কাজে স্কিপ করা যাবে না। কিন্তু স্কিপ করলে কিন্তু তোমার লস, একদম লাস্ট অব্দি ক্যারি করতে হবে ভিডিওটাকে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে, স্টাফ নার্সের গ্রেড 2 সহ বিভিন্ন ভ্যারিয়াস পোস্ট, এএনএম, জিএনএম, ঠিক আছে, পিবিএসসি, বিএসসি, ঠিক আছে, পোস্ট বেসিক বিএসসি, ঠিক আছে, সিএইচও, বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে 6000+ ভ্যাকান্সিতে নিয়োগ হবে। সেই নিয়ে একটা বড় নোটিশ বেরিয়ে এসছে, ঠিক আছে? সিবিটি প্রসেস সম্পূর্ণ হয়েছে। এই যে নোটিশটা বলা হয়েছে সিবিটি প্রসেস সম্পূর্ণ হয়েছে, এবার মেন যে ফাইনাল মেরিট লিস্টে সেটা তোমাদের নোটিফিকেশানটা বেরিয়ে আসবে। কি বলছি, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, জিএনএম নার্সিং, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, আইএনসি স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদের এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, তোমরা আবেদন করতে পারবে। আর যারা ফ্রেশার রয়েছো তোমাদের জন্য হচ্ছে দারুণ সুযোগ। আচ্ছা দাদা, কী দারুণ সুযোগ? আমি তোমাদেরকে বলবো, তোমরা ক্লাস 12 পাস থাকলেও সিটিজেন ইন্ডিয়া থাকলে 23 জেলা থেকে প্রত্যেকে আবেদনটা করতে পারবে। কেন? স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মানে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই মাস্ট হতে হবে, এবং ইন্ডিয়ান সিটিজেন হওয়ার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের মার্কশিট সহ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মার্কশিট সহ তোমাদেরকে যদি প্রুফ থাকে তাহলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। 2026-এ বিরাট আপডেট। সিবিটি বেস তোমাদের কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সিস্টেমটা হবে, স্ট্রংটা হচ্ছে ম্যারিট লিস্ট দেন ইন্টারভিউ, দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাদের WBHRB স্টাফ নার্সের গ্রেড 2 এর নতুন ভ্যাকান্সি আলোচনা ইতিমধ্যেই তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। সেই নিয়ে এই নোটিফিকেশনটা বেরিয়ে এসছে। সিএইচও নিয়োগ এর অভিজ্ঞতা ও কম্পিউটার ভিত্তিক গুরুত্ব পেতে পারে। জিএনএম অ্যান্ড বেসিক বিএসসি নার্সিং প্রার্থীদের জন্য মেরিট লিস্টের সম্ভাবনা। এএনএম ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র মেরিটের ভিত্তিতে কিন্তু ডিরেক্ট জয়নিংয়ের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা কিন্তু প্রচুর গ্রুপে কিন্তু শেয়ার করে দাও। গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের জন্য। নার্সিং প্রার্থীদের জন্য আবারও বড় আপডেট। 2026 সালে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, সিএইচও এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। ক্লিয়ারলি বলতে পারলাম? তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আর বাংলা, নেপালি ভাষা মোটামুটি জানতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।